নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে দেখতে একটা বছর চলে গেল। আজকে সংক্রান্তি চৈত্রর, আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ। তো বছরটা যেমনই যাক না কেন, পিছন ভুলে আমরা সামনের বছরটা যাতে সবাই সুস্থভাবে সুন্দরভাবে বছরটা যায় সেই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই নববর্ষের দিনে গরম ভাতের সঙ্গে পাতে গরম গরম পড়ুক ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরি করার জন্য এখানে ইলিশ কাটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এখানে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, এটাকে শিলে বেটে নেওয়া হচ্ছে, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। আজকে এটা মিক্সিতে বাটা হবে না, শিলেই বেটে নিচ্ছি। শিলের রান্না নাকি টেস্ট হয়। তো বাটা হয়ে গেছে, সর্ষেটাকে তুলে নিই। ওর মধ্যে বেশ খানিকটা টক দই দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণ। আর দেয়া হচ্ছে, যেহেতু এখানে সর্ষে হবে, সর্ষে দেওয়া, সেটা এখানে সর্ষের তেল দেওয়া হলো। এটা কিন্তু সাদা তেলে অন্য কিছু দিয়ে করলে না ততটা টেস্ট আসবে না। তো আজকে আমরা করবো এটা কলা পাতায়। তার জন্য কলা পাতাটাকে ভালো করে সেঁকে নিচ্ছি, যা হতে মোড়ার সময় ছিঁড়ে না যায়। তো এখানে মুড়ে নিয়ে একটু সর্ষে নিচেই দিয়ে, তার উপরে একটা ইলিশ দিয়ে, আবার একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। অনেকে লাউ পাতায় করে, কুমড়ো পাতায় করে, তবে সর্ষে মানে পাতুরিটা অ্যাকচুয়ালি কলা পাতাতেই বেশি ভালো লাগে। কলা পাতার একটা গন্ধই আলাদা। সেই গন্ধটাই সর্ষে মাছটাকে আরও একটু বেশি যেন স্বাদ গন্ধ বাড়িয়ে তোলে। এর স্বাদ গন্ধ হয়ে যায় দ্বিগুণ যদি কলা পাতাতে করা হয়। তো সেই জন্য আমি আজকে কলা পাতাতেই করলাম। ঠিক 4-5টা এইভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম, যাতে সর্ষেগুলো না বেরিয়ে যায়। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা পাতুরি একটা একটা করে ওর উপরে পাতিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সব পাতিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 একদম লো ফ্লেমে এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি। আবার এক পিঠ উল্টিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে আবার 5 মিনিট এরকমভাবে করে নেব। তাহলে ঢাকা দিয়ে করলে এটা ডিপ ফ্রাই হয়ে যাবে, কুক হয়ে যাবে ভিতরটা খুব সুন্দরভাবে, মাছটা সফট হবে। তো ওইভাবে গ্যাস কমিয়ে করে নেবেন। দেখছেন তো কলা পাতাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কলা পাতাটা যত সুন্দর ভাজা ভাজা হবে ভিতরের মাছটাও তত সুন্দর টেস্ট হবে, সফট হবে, জুসি হবে। তো এইভাবেই করার চেষ্টা করবেন। লাউ পাতা কিংবা কুমড়ো পাতায় অতটা টেস্ট হয় না। আমি বেশ কয়েকবার করে খেয়েছি, এটাই দেখলাম সবথেকে বেস্ট। লাউ পাতা, কুমড়ো পাতা সবটাই করেছি, কিন্তু কলা পাতার মতন টেস্ট গন্ধ কোনোটাই হয় না। তো আপনাদেরকে আমি শেয়ার করলাম, নববর্ষে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পাতুরি পাতে পড়ুক। তো একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে। আর বন্ধুরা, নতুন বছর আপনাদের সবার সুখে শান্তিতে আনন্দই কাটুক, এটাই আমরা সবাই চাই। সবাই যাতে সুস্থভাবে সুন্দর জীবনযাপন করি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, যেন নতুন বছর সবার সুন্দর হয়ে ওঠে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।